গুড আফটারনুন। তা এখন ভর দুপুরবেলা কিন্তু বিয়েবাড়ির সাজে রেডি হয়ে গেছি। তো আজকে একটা বিয়ে বাড়ি আছে, সেটা হচ্ছে আমার মেয়ে ছোটোবেলায় যেই স্যারের কাছে অ্যাবাকাস শিখতো সেই স্যারের বিয়ে। তো বিয়ে চলে গেছে শুক্রবারও নিমন্ত্রণ ছিল, কিন্তু অনেকটাই দূরে বলে আমরা আর যেতে পারিনি দুদিন, সেই জন্য আজকে যাচ্ছি। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের তো উপোস আমি করি, আপনারা জানেন। আমি এই বছর সবকটা সোমবারই উপোস করার চেষ্টা করছি, তো এটা 3 নম্বর সোমবার। যথারীতি উপোস ছিলাম সকাল থেকে, পুজো টুজো দিয়ে এখন সাবু খেয়ে নিয়েছি। সাবু, ফল, মিষ্টি এগুলোই খেয়ে যাচ্ছি। আমি বিয়েবাড়িতে খাবো না, খুব জোর হয়তো মিষ্টি খেতে পারি, মিষ্টি আইসক্রিমটা চলতে পারে, এর থেকে আর কিছু খাবো না, ওই জন্য একেবারে খেয়েই বেরোচ্ছি আমি। আর এদিকে মাম্মা, অভিষেকও রেডি সেডি হয়ে গেছে সবাই। অভিষেক তো অফিসে গেছিলো, অফিস থেকে জাস্ট ফিরে রেডি হয়ে গেছে। মাম্মাও রেডি হয়ে গেছে। তো আমাদের সঙ্গে আমাদেরও এক বান্ধবী যাচ্ছে, আমার মেয়ের সঙ্গে অ্যাবাকাস শিখতো, তারও ছেলে। তো এই দুজনেরই ইনভিটেশন আছে আমাদের এদিক থেকে, তো সেখানেই যাচ্ছি। ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো স্যার, মানে কপাল গুণে বলে না, কিছু মানুষকে সঙ্গে পাওয়া যায় জীবনে পথ চলতে চলতে, তার মধ্যে ইনিও একজন। ভীষণ ভালো, মানে যতটাই বলবো ততটাই কম বলা হবে। শুধুমাত্র আপনাদের ক্যামেরার সামনে বলছি বলে তা নয়, আমার ফ্যামিলিও চেনে স্যারকে। ভীষণ ভালো স্যার, মানে যার সঙ্গে বিয়ে হচ্ছে বলতে হয় যে তার কপাল ভীষণ ভালো, এরকম স্যারকে হাজব্যান্ড হিসেবে পাচ্ছে বলে। তো যাই হোক, বেশি জ্ঞান দেবো না, আমাদের সবার হাজব্যান্ডই মোটামুটি কিন্তু ভালো। চলুন এবার বেরিয়ে পড়বো। ভদ্রপুরবেলা রেডি হয়ে গেছি। তো আজকে এই শাড়িটাই পরলাম, অনেক দিন পর এই শাড়িটা পরলাম। আর গরম লাগছে, কিন্তু ভেবেছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হবে, জল ফল জমে যাবে, তো দেখলাম যে না, অতটা বৃষ্টি হয়নি, বরঞ্চ একটু কমই আছে। আজকে বৃষ্টিই হয়নি, যা হয়েছে কাল রাতে হয়েছে, এখন বরঞ্চ একটু রোদই উঠেছে। চলুন আর বকবক করবো না, বেরিয়ে যায়। আমাদের আগে ওই দেখো গঙ্গারি ঘাট। তোকে বললাম না, এবার অরিজিনাল গঙ্গা দেখতে পাবি।